ঢাকার এত বড় বিয়েতে গিয়ে নিজেকে এত ভিআইপি মনে হবে তা কখনো ভাবিনি। হে ব্রিয়ান, আমি সাখাওয়াত হোসেন রিসেপশনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আর বিয়েতে কেমন লাগছে তোকে? অনেক বেশি ভালো। বিয়েতে এইভাবে আদর পেয়েছেন? কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে। কবে বিয়ে করছো? তোমার বোন তো বিয়ে করে নিল। রাতে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটা শেষ করে দিনে ঘুম থেকে উঠে দুপুরে আমাদের রিসেপশন অর্থাৎ বউ ভাতের প্রোগ্রামটা হবে। আমি রেডি হয়ে গেছি, এদিকে আমার খালুজান রেডি হচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছেন খালুজানের ছোট ছেলে, সে অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এদিকে আমার রুহুল খালুজান, সেও রেডি হচ্ছে। আমার নানাও এদিকে পরিবারটি হচ্ছে। সবাই আমরা রেডি হয়ে যাওয়ার পর আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম কোয়ার্টারে। এক পর্যায়ে পরিবারের সবাই রেডি হয়ে গেলে আমরা বাসা থেকে বেরিয়ে পড়ি। আর এবারের যাত্রাটা কাছে নয়, 15 থেকে 20 কিলোমিটার দূরে, মিরপুর 13 থেকে হাতির ঝিলের দিকে। আমার নানির বাসার পরিবারের গাড়িটিতে আমরা সবাই পরিবারের লোকজন একসাথে বসেছিলাম। এই কি রে, ঢাকার বিয়েতে কেমন লাগছে তোকে? অনেক বেশি ভালো। হ্যাঁ, মজা। অনেক বেশি ভালো। আমরা বিয়েতে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমরা মাইক্রো ভাড়া করে যাচ্ছি। এখন আমরা বউকে আনতে যাচ্ছি, আর এছাড়া আমাদের মনে হচ্ছে যে মাইক্রো ভাড়া করে আমরা ঢাকা শহর ঘুরছি। আয়নাঘর পার হলে আমরা চলে আসলাম ক্যান্টনমেন্ট এরিয়া। এই এরিয়াটা খুব সুন্দর লেগেছে আমার কাছে, আর এখানে সবকিছু নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী। বসে থেকে থেকে ঢাকার সবকিছু দেখতে দেখতে কখন যে সময়টুকু কেটে গেল বুঝতেই পারিনি। তারপর চলে এসেছিলাম হাতির ঝিলে। মাইক্রোর থেকে এই জায়গাটি দেখেছিলাম, কিন্তু এই জায়গাটিতে নামা হয়নি। বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভির প্রধান কার্যালয়ের পাশে অবস্থিত লেক ভিউ ল্যান্ড কমিউনিটি সেন্টারটি। আর অবশেষে আমরা নেমে পড়লাম লিফটে। 7 তলায় ছিল আজকের বউ ভাতের অনুষ্ঠানটি। প্রবেশ করতে সাজানো গুছানো আমাদের আসনগুলো দেখতে পেলাম। গত রাত্রের মতো আজকের ব্যানারটিও খেয়াল করলাম। ছবি তোলার মতো সুন্দর একটি স্পট বানিয়েছিল, আর আমার আশাতেই দেখতে পাচ্ছেন আমাকে বাচ্চা ধরিয়ে দিয়েছে। বাচ্চা নিয়ে এখন ঘুরে ঘুরে সবকিছু দেখছি। যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিল, তাই বেসিনের কাছে চলে গেলাম। গিয়ে দেখি যে নানা হাত মুখ ধুচ্ছে। চলেন নানাকে কিছু জিজ্ঞেস করি। কেমন লাগছে? আমি একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। আমার কাছে চারিপাশটা বেশ ভালোই লাগছিল, ফুল দিয়ে সাজানো গোছানো ছিল। আসা মাত্রই আমার পুষ্পি খালা সবাইকে সার্ভ করতে থাকে খাবারগুলো, এবং কমিউনিটি সেন্টারের লোকজনও সার্ভ করতে থাকে। আমরা সবাই হাতে পাতে নিয়ে খাবারগুলো খাচ্ছিলাম। আমি মাংস খেতে যাচ্ছিলাম, না আমাকে মাংস একের পর এক চাপিয়ে যাচ্ছিল। কেমন লাগছে নানা? ফাইন 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 ছাড়া আমার নানার মুখে কোনো শব্দই নেই। এই খালুজান, কালকের থেকে আজকে কেমন লাগছে? ভালোই। কবে বিয়ে করছো? তোমার বোন তো বিয়ে করে নিল, ওই খালামণি তো বিয়ে করে নিল, তুমি করবে না? সবার যখন হাত ধুয়ে দিয়েছিল তখন মনে হচ্ছিল আমিও হাত ধুয়ে নিই। একটা ভিআইপি ভাব লাগছে। দেরি না করে আমিও তাদের কাছ থেকে হাত ধুয়ে নিলাম। তাদের দাবি এটা গরম পানি, আসলে এটা টাকা নেওয়ার এক ধরনের ধান্দা, যাকে বলে টিপস। গত দিনের মতো আজকে আমার পুষ্পি খালামণি একটা কাণ্ড ঘটাই ফেললো। দেখুন, ধরবে এইভাবে করে আপনাকেও ধরবে, হাত দেব, বাঁচে গেছে। আসলে আমরা সবাই প্ল্যান করেছিলাম খালুজানের কাছে হাত ধুয়ে আমরা টিপ নেবার। খালুজানের দিকে টিস্যু দিয়ে হাত মুছে নিল, টাকা দিবে না তাই। प्यारी समझ गई। আর সবার তোপের মুখে পড়ে দেখুন এবার কি হলো। বিয়েতে এইভাবে আদর পেয়েছেন? এত সুন্দর করে এখন আদর করছি না? আসলে আমরা এমন ব্যস্ত হয়ে যাচ্ছি দিন দিন যে আমরা আনন্দ করাটাকে ভুলে যাচ্ছি। তা আমরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম খালুজানের সাথে। তো দেন, টাকাটা দিয়ে দেন এবার। সামান্য কিছু টাকার জন্য এত আদর সম্মান। আমাকে ধরবে, আমি ভিডিও ম্যান, আমি না হলে প্রুফ নাই, কিন্তু আমি না হলে কিন্তু প্রুফ নাই এদের, ঠিক আছে? আমার হাতে প্রুফ আছে ভিডিও। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমাদের জনপতি আইসক্রিম খাওয়ার অন্তর টাকাটা তো দেন। হ্যাঁ, আমাদের জনপতি কিন্তু আইসক্রিম খাওয়ার টাকাটা দিতে হবে। পার পেয়ে গেছে, এটা পার পেয়ে গেছে। হ্যাঁ, এই জামাই পার পেয়ে গেছে, এই খালুজান পার পেয়ে গেছে। আমার এই খালুকে ধরছি আমরা।
এত আদর কই রাখবে ভাই, দেখুন পানটাকেও কিভাবে খাইয়ে দিচ্ছে, কোনো কিছু হাত দিয়ে খেতে হচ্ছে না, সব আমরাই খেয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখি এদিকে জামাই বউয়ের সাথে ছবি তোলার জন্য অনেক মানুষের ভিড়, কিন্তু মনে তো হচ্ছিল জামাই আজকে আমার খালুজান। আজকে নতুন লোকে তাদেরকে বেশ সুন্দর মানিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আজকে খালা ও খালুজানকে। ব্লেজার পরে আমাকে নাকি খুব সুন্দর লাগছে, তাই খালামণি আমাকে কয়েকটা পিক তুলে দিল। এই যে আমার দুই খালুজান আজকে না থাকলে ভিডিওটা খুব ভালো লাগলো, ভিডিও সবাই লাইক করে দিন। তো এরই মাধ্যমে ঢাকার বিয়ের অনুষ্ঠানগুলো শেষ হলো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।